তখন কোন দিক থেকে হিট হয়েছে তুমি মানে হিট কিসের অনেক। হিট? ইউটিউবে এত মানুষ পছন্দ করছে জাস্ট ইউটিউবে কেউ দেখেই নেই কালো গান, তুমি না, আমার হইছে। আন্দাজে ঠিক সরেয়া রসই সরেয়া সরেয়া না সরেও সরেয়া, মানে স্বরবর্ণ কোনগুলো আর ব্যঞ্জনবর্ণ কোনগুলো তুমি জানো? না। Guys, আজকে একটা আমার সামনে নতুন একটা মিউজিক ভিডিওর গান চলে আসে, আর সেই গানটা হলো কালা হইলো ভীষণ জ্বালা। এই যে এই গানটা ফর্সা কালা মন্দ ভালা মানুষ তো সবে সবার গায়ে রক্তটা লাল চামড়া কাইটা দে। কিন্তু গাইস আমি দেখে অবাক হলাম যে এত সুন্দর একটা গানে অভিনয় করেন একজন অশিক্ষিত টিকটকার। কালা দেখা দিলি না মন কালায় কি পাইছে, কালা কি আর নিজে হইছি আল্লাহ বানাইছে। না ভাই, যে কিনা বাংলা ভাষার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরে স্বরে কখয় বলতে পারে না, বলিস কি? হ্যাঁ আমি ঠিকই বলছি, মিথ্যা কথা, আমি বিশ্বাস এই করি যে না। নেন তার প্রমাণ। তুমি সরিয়া সরিয়া সবগুলো বলো তো। আরে বাবা মেয়েটাতে কাঁচা। কি কোন? সরেয়া সরেয়া রসই সরেয়া সরেয়া না সরেও সরেয়া। নলেজ দেখছেন কি নলেজ। আর এমন অশিক্ষিত টিকটকারকে নিয়ে নাকি না আবার বাংলা গানের মিউজিক ভিডিও করা হচ্ছে। মানে স্বরবর্ণ কোনগুলো আর ব্যঞ্জনবর্ণ কোনগুলো তুমি জানো? না না না। মানে এটা কোনো কথা? আর গেছে অশিক্ষিত টিকটকারকে নিয়ে ইতিমধ্যে আমার একটা ভিডিও এডিটিং হচ্ছে, কিছুদিনের মধ্যেই পাবলিক হবে। সত্যি 100% সত্যি। এখন দেখে আসা যাক এই অশিক্ষিত টিকটকার কালা হইলেও ভীষণ জ্বালা গানে কেমন অভিনয় করে, চলেন সেটা দেখে আসি। গাইস এর নাম কি সঠিক আমি জানি না, তবে এই কালা হইলো ভীষণ জ্বালা গানে এরে কি কোনোভাবে কালা মনে হয়? কালা কি আর নিজে হইছি আল্লাহ বানাইছে। ভাই তুমি কালা গানে অভিনয় করতে আসছো কিন্তু ঠিক মতো কালাটাও সাজতে পারো নাই, এটা কি হয় রে ভাই? গানের সাথে একটা কি মিসিং এর কথা আছে না? হ্যাঁ ভাই, তোমরা সাধারণ এই কালি, পাতিলের কালি হোক, চুলোর কালি হোক, যে কোনো কালি হোক, এই কালিটাও কি জোগাড় করতে পারো নাই? অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছো। বাংলাদেশের কালির অভাব কি এতটাই পড়েছে? এই তো কিছুদিন আগে শেখ হাসিনা মেটেরিয়াল পুইরা ছাই হয়ে গেছে, সেখান থেকে এক মুঠো ছাই নিয়ে এসে মুখে মাখলেই তো কালা হয়ে যাইত। এটা তো ভাবি নাই, আপনার মাথায় তো গ্রেট বুদ্ধি হইছে। এরকম সাধারণ বুদ্ধি যাদের মাথায় কালা গানে অভিনয় করতে। যাই হোক, এখন আসা যাক আমাদের অশিক্ষিত টিকটকারের কাছে। গানের শুরুতে এই কালাচান হাতে ফুল নিয়ে মামুনিকে প্রেমের প্রস্তাব দিতে যায়। মামুনি হাসি মুখে কালাচানের হাত থেকে ফুলটা উঠিয়ে নেয়। তারপর আর কি, সেই ফুলটাই আবার কালাচানের মুখের উপরে ছুঁড়ে মারে। তোর লগে আমার যায়। আরে ভাই কেন বোঝেন না, সে তো আসলে কালাচান। কালা বইলায় আপু তো কালাচান রে একসেপ্ট করতে পারে নাই। কি কালা, তুই আমাকে চিন্তা করছিস কেমনে ভাই? হ্যাঁ ভাই, এই টিকটকারের সাথে আসলে তোমার কোনোভাবে যায় না। তুমি কালা হলে কিন্তু একজন শিক্ষিত পোলা, তবে এই মামুনি দেখতে সুন্দর হলে কিন্তু একজন অশিক্ষিত টিকটকার। 10 এ 10 পাইছেন। তবে গাইস এই গানে মামুনি যে অভিনয় করলো, তবে কিন্তু এটাই বাস্তব। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। থাপ্পড়টা আসলে আমার গালে না মাইরা এই গানের ভিতরে গিয়ে মারেন। মানে এই কালা হলো ভীষণ জ্বালা গালে আসলে 3 জায়গায় 3টা থাপ্পড় মারা হয়। প্রথমে মামুনি কালাচান্দে থাপ্পড় মারে, দ্বিতীয়তে ধলু ভাই ওর পে ধলা নিয়ে মামুনিরে থাপ্পড় মারে, তৃতীয়তে 3 নম্বরে মামুনি আবার ধলা মেয়েরে থাপ্পড় মারে। আর এই গানের থাপ্পড় 3টা এতই জোরে মারা হয় যে দেখে মনে হয় এই থাপ্পড় 3টা মানে এটা হাতের আর গালের চুমা ছিল মাত্র। তবে এই গানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তবে একজন অশিক্ষিত টিকটকারের কাছ থেকে এর বেশি অভিনয় করা আসলে কোনোভাবেই সম্ভব না। তবে গাইস কালা হলে ভীষণ জ্বালা গানটি অনেক সুন্দর আছে, ভীষণ ভালো লাগছে। গানের কলিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে। শোন, তোর আজকে লাস্ট টাইমের মতো করে দিলাম, তোর এই খেলাটা নিয়ে আমার সামনে জীবনে আর আবি না। সেটা আবার নতুন করে বলা লাগবে না মামুনি, আমি ইতিমধ্যে ফেসক্যাম ভিডিও বন্ধ করে দিয়েছি। তবে আমার ফলোয়ার্স ভিউয়ার্সরা যদি কখনো চায় তাহলে হয়তো ফেসক্যাম ভিডিও নিয়ে আবার আসতেও পারি। সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।